কুমিরের পিঠে চেপে সাধক আসেন সতী মায়ের পুজো করতে। হ্যাঁ, বাংলার বুকে মা মেলাই চণ্ডীর মন্দিরকে ঘিরে রয়েছে ইতিহাসের এমনই কিছু অধ্যায়। তবে জানেন কি, এই মন্দিরে মা সতীকে মেলাই চণ্ডী কেন বলা হয়? সবটাই বলবো আদি কথার আজকের এই পর্বে। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 51 সতীপীঠের অন্যতম আমতার মেলাই চণ্ডী। কথিত আছে সতীর মালাই চাকি থেকেই নাকি মা মেলাই চণ্ডীর সৃষ্টি। এও শোনা যায় সতী দেহ রাখার পর আসামের জয়ন্তী খাসিয়া পাহাড় থেকে নদীপথে দামোদরের আমতা তীরে পৌঁছে যায় সতীর দেহাংশ। তৎকালীন সময়ে এক খ্যাতনামা সাধক ছিলেন জটাধারী চক্রবর্তী। তিনি স্বপ্নাদেশ পান নদীর তীর থেকে মায়ের দেহাংশ তুলে আনার, আর মায়ের আদেশ মেনেই সাধক নিজে খরস্রোতা দামোদর নদী পেরিয়ে গিয়ে দেখেন একটি পাথরের খণ্ড সেখানে। সেটি তিনি উদ্ধার করেন, কিন্তু এরপর তিনি তা কোথায় আনবেন বুঝতে পারেননি। অগত্যা প্রতিদিন পুজো করতে যেতেন সেই স্থানেই, কিন্তু রোজ নদী পেরিয়ে পুজো দিতে আসতেন কি করে? কথিত আছে জটাধারী চক্রবর্তী নাকি রোজ কুমিরের পিঠে চড়েই নদী পেরোতেন, তারপর মায়ের পুজো সারতেন। কিছুদিন বাদে আবারও দেবীর স্বপ্নাদেশ পান সাধক। দেবী তাকে বলেন তার পুজোর স্থানেই মাকে নিয়ে আসতে। সেই থেকেই এই স্থানে বিরাজমান মা মেলাই চণ্ডী। তবে এখানেই শেষ নয়। স্থানীয়রা বলেন বহু বছর আগে একদিন দামোদর নদীপথে কলকাতার এক ব্যবসায়ী লবণের ব্যবসা করতে যেতেন। আমতা সংলগ্ন এলাকায় তার লবণ বোঝাই জাহাজ ডুবে যায়। তারপরই মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি মা মেলাই চণ্ডীর মন্দির নির্মাণ করেন। মায়ের মন্দিরের একদিকে রয়েছে দুর্গেশ্বর শিবের মন্দির, আর অন্যদিকে রঘুনাথের মন্দির, এবং সামনে রয়েছে ওলাই চণ্ডী মন্দির। মন্দিরের প্রবেশে বিশাল আকার সিংহদুয়ার। মন্দিরে সারা বছরই সমস্ত নিয়ম রীতি মেনেই পুজো সম্পন্ন হয়। মায়ের পুজো যেমন হয় তেমনি আবার ভোগ নিবেদনও হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় নিয়ম মেনে। এমনকি দুর্গাপুজো, কালী পুজোতেও জাঁকজমকের কোনো অভাব হয় না। দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, আর ভক্তের ডাকে মাও সাড়া দেন। কঠিন রোগ থেকে যেমন মায়ের কৃপায় মুক্তি ঘটে বলেই বিশ্বাস ভক্তদের, পাশাপাশি নিজেদের মনস্কামনাও ভক্তরা জানান মাকে। মাও কাউকে খালি হাতে ফেরান না। এভাবেই দিন গড়ায়, রাত পেরিয়ে যায় আরও একটা বছর, আর ইতিহাসের সাক্ষী হয়েই ঠাঁই মাথা তুলে দাঁড়িয়ে থাকে হাওড়ার আমতার মেলাই চণ্ডীর মন্দির। বলা ভালো 51 সতীপীঠের অন্যতম এক চিহ্ন। আচ্ছা, আপনি কি কখনো গিয়েছেন বাংলার বুকে আমতার এই সতীপীঠে?